কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন, কৌশল শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন। ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ইতিহাস কোরআনে পাকের মধ্যে বর্ণনা করা হয়েছে। ওয়া ইন্না মিন শিয়াতিহি লা ইব্রাহিম ইয জাআ রাব্বাহু বিকলবিন সালিম ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মাযা তা'বুদুনা ইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুনা ফামা যান্নুকুম বিরাব্বিল আলামিন فنظر نظرة في النجوم فقال إني سقيم فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين। ইব্রাহিম আলাইহিস সালামের কওমের মুশরিকরা, মূর্তি পূজকরা মূর্তি পূজা উপলক্ষে তাদের অনেক বড় একটা আয়োজন, আনন্দ হবে, উল্লাস হবে, নাচ গান হবে, ফুর্তি হবে, সবাই যাচ্ছে সবাই যাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালামকেও তারা বলল যে তুমিও চলো আমাদের সাথে, ওখানে সবাই গোত্রের সমস্ত মানুষ একত্রিত হবে, বংশের সবাই যাবে, তুমি যাবা না কেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন এটা তো শিরকের আখড়া, এটা তো শিরকের আড্ডাখানা, ওখানে তো যাওয়া যাবে না, কিন্তু এখন না করব কেমনে? যে আমি যাব না এই কথা বললে তো সবাই মাইন্ড করবে। তিনি কৌশলের আশ্রয় নিলেন। তিনি বললেন যে ভাই শরীরটা খুব খারাপ লাগতেছে, বাইরে যেতে পারবো না আজকে। ফাকালা ইন্নী সাকিম, বললেন যে আমি অসুস্থ। তখন তারা বলেছে ঠিক আছে, তুমি যেহেতু অসুস্থ কাজেই তোমার যাওয়ার দরকার নেই, তুমি বাড়িতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের অসুস্থতার কথা বলে কৌশলের আশ্রয় নিয়েছেন, কিন্তু শিরকের আখড়ায় এবং আড্ডাখানায় যান নাই। আসলে কি তিনি অসুস্থ ছিলেন? তিনি এরকম সাধারণ অর্থে অসুস্থ ছিলেন না। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুনা মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন ফাআকবালু ইলাইহি ইয়াজিফুন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা কওমের লোকজন যখন আনন্দ ফুর্তি করতে চলে গেছে, তিনি হাতে কুড়াল নিয়ে সেই সকল বাতিল মাবুদ, অলিক মাবুদ, সেই সমস্ত মূর্তিগুলোকে নিয়ে তিনি ভাঙচুর করলেন। সবগুলোরে ভেঙ্গে বড়টার কান্দের মধ্যে কুড়াল ঝুলায় রাখলেন। ইতিহাস আপনারা সকলেই জানেন। তারা এসে জিজ্ঞাসা করলো কে করছে এই কাজ? মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম, আমরা তো সবাই অনুষ্ঠানে গেছিলাম, একমাত্র তুমিই ছিলা এখানে, বলো কে করছে আমাদের এই সকল মূর্তিগুলো ভাঙছে কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন কে ভাঙবে? বড়টার কান্দে দেখা যায় কুড়াল নিয়ে দাঁড়াইছে। মূর্তি যেটা বড় ওটার কুড়াল, কাঁধে কুড়াল দেখা যায়, ওটাকে জিজ্ঞাসা করো কে ভাঙছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। যখনই তিনি এই কথা বললেন যে যেগুলোরে ভাঙছে ওদেরকে জিজ্ঞাসা করো এই তোদেরকে মারছে কে? ওরা বলুক কে মারছে। ওরা এখন চিন্তা করলো আচ্ছা এদেরকে যদি জিজ্ঞাসা করি তো এই সমস্ত মূর্তি তো কোনো কথা বলতে পারে না, এদেরকে যে মারছে ভাঙছে এরা নিজেদের আত্মরক্ষাটা পর্যন্ত করতে পারে না। ফারাজাউ ইলা আনফুসিহিম ফাকালা আলা তাকুলুনা মা লাকুম লা তানতিকুনা ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন। লম্বা ঘটনা, সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না, শুধু একটা কথা দেখাবার চেষ্টা করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে আমি যেতে পারবো না, আমার শরীর অসুস্থ। মুফাসসিরিনে কেরামগণ কোরআনে পাকের এই আয়াতের ব্যাখ্যায় লিখেছেন অসুস্থতা তো অনেক রকম হয়, অসুস্থতা অনেক রকম হয়, শারীরিক অসুস্থতা, মানসিক অসুস্থতা, মন মেজাজের অসুস্থতা,
ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন আমার গোটা কওমের মধ্যে অন্যায় এবং অপরাধ ছড়িয়ে পড়েছে, আমার গোটা বংশ সম্প্রদায় শিরকের অন্ধকারে নিমজ্জিত, তিনি এই অন্ধকার থেকে কিভাবে জাতিকে মুক্ত করবেন, আলোর পথে কিভাবে গোটা সম্প্রদায়কে তিনি আনবেন, এটা নিয়ে ওনার মাথা ব্যথা, এটা নিয়ে ওনার টেনশন। তো তিনি বলছেন যে আসলে আমার মাথা ব্যথা মানে হলো, আমার টেনশন হলো আমি তোমাদেরকে কিভাবে শিরকের পথ থেকে আনবো। আর তারা মনে করছে, যখন তিনি বলছেন যে আমি অসুস্থ, তারা মনে করছে যে তিনি শারীরিকভাবে অসুস্থ।